বাচ্চাকে মোবাইল দেখায়া জোর করে খাওয়ানো, বাচ্চার পেছন পেছন খাবার নিয়ে দৌড়াদৌড়ি করা অথবা খাওয়ানোর জন্য কত কিছুই না করা। তো চেষ্টার পরও যখন বাচ্চা খায় না তখনই গায়ে হাত তোলা হয়। 2026 সালে আইসাও এরকম অনেক কাজ করেন মায়েরা, যেগুলো একদমই বলদের মতো কাজ। সরি টু সে, এভাবে আমি বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা কেন এগুলো করেন ভাই? ডিজিটাল হন, আপগ্রেড হন, বাচ্চা কি চায় ওকে বুঝতে শেখেন, ওকে নিজের হাতে খাবার খাইতে দেন। খাবার যে নষ্ট করে তার মানে কেউ শিখবে না? অবশ্যই শিখবে। দেখেন আমার ছেলে কি করতেছে, আমি কিন্তু তাও ছেড়ে দিছি। আপনাদের মতো খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা আমি বসা থাকি না, কিংবা ওকে জোর করে খাওয়াই না, ওকে ফোন দেখায় খাওয়াই না, টিভি দেখায় খাওয়াই না। ও খাবার নিয়ে এনজয় করে, খাইতে খাইতে ও নষ্ট করে, তারপরে ও খাওয়াটা শিখছে। অটোমেটিক ও এখন অনেক ভালোভাবে নিজের হাতে খাইতে পারে, চামচ দিয়ে খাইতে পারে। কিন্তু হ্যাঁ, খাবার পরও খাবার এখনো নষ্ট করে। খাবার দিয়েও খেলো, এখনো যে খেলাটা খেলতেছে, আমি ফুল ভিডিওটা করছি মানুষকে দেখানোর জন্য যে আপনারা কতটা ধৈর্যহারা হইলে বাচ্চারে মাইর পর্যন্ত দিতে পারেন যে খাওয়ার জন্য। ভাই, খাওয়াটাকে আপনি ফোর্স কেন করবেন? ও পেটের দায়ে খাবে, ও খিদা লাগলে খাবে, ও খাওয়াটা এনজয় করে খাবে। সেটা না করে আপনারা গায়ে হাত তোলেন। লাইক সিরিয়াসলি? বাচ্চাকে খাবার খাওয়া শেখাতে হইলে ওকে তো নষ্ট করতে দিতেই হবে। ও খাবারের স্বাদ বুঝবে, টেক্সচার বুঝবে, ও কিভাবে নরম খাবার খাইতে হবে সেটাও বুঝবে, কিভাবে শক্ত খাবার হাতে নিয়ে মুখের মধ্যে দিতে হবে সেটাও বুঝবে। আর সেই খাবারটাও গায়ে মাখবে, মাথায় মাখবে, ফালাই দিবে, যা ইচ্ছা তাই করবে। এইটাই তো নিয়ম, এটাই তো করতে দিতে হবে। না হলে বাচ্চা খাওয়া শিখবে কিভাবে? আপনি ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকবেন, একটু পর পর মুখের মধ্যে দিবেন, নাইলে জোর করে দিবেন। এতেও রুচি নষ্ট হবে, খাবারের টেক্সচারও বুঝবে না ও। ভবিষ্যতে দেখবেন খাওয়া নিয়ে বাছাবাছি শুরু হয়ে যাবে। তখন বলবেন আমার ছেলে মাংস ছাড়া খায় না, আমার মেয়ে এইটা খায় না, ওইটা খায় না। এটা কি খুব বড় কথা? এটা কি খুব গর্বের কথা? আপনি তো নিজেই খাবার খাওয়া শিখাইতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। তো মোবাইল দেখায় খাওয়ায়, টিভি দেখায় খাওয়ায়, জোর করে খাওয়ায় আপনি সাময়িক টাইমের জন্য বাচ্চাকে খাওয়াই দিলেন। হ্যাঁ, অনেক বাচ্চা আছে জোর করে দিলে খেয়ে ফেলে, খাওয়াই দিলেন, কিন্তু ওকে আদৌ খাবারের সাথে পরিচিত করাইতে পারছেন? কোন খাবারটা কি ও বুঝবে? ও বুঝতে বুঝতে তো বড় হয়ে যাবে, ততদিন ওর খাবারের রুচিও থাকবে না। যে খাবারটা আপনি ওকে ধরে নাইড়ে চেড়ে খাওয়াইতেন সেটা ও বুঝতো, সেটা ওর আজীবনের জন্য ক্যাচ করে ফেলাতো। যে খাবারটা আপনি জোর কইরা মাইখা চুইখা খাওয়াচ্ছেন সেটা তো ও বুঝলো না। যারা আমাকে ফলো করেন অথবা যাদের বাচ্চা এখনো 6 মাসের কম বয়সী, সামনে সলিড শুরু করবেন, আমি রেকমেন্ড করব আমার ভিডিও যারা দেখেন অথবা আপনারা রিসার্চ করে দেখেন। আমি যে বলতেছি তাই শুনতে হবে এমন না। আপনারা গুগল করেন, আপনারা নেটে দেখেন। সবাই ভালো ডাক্তার সহ সবাই বলবে বাচ্চাকে নিজের হাতে খেতে দেন। আমার মনে হয় এট লিস্ট খাবার নিয়ে ঘোরাঘুরি করার থেকে এগুলো ক্লিন করা একদমই সহজ, একদমই ইজি। আর বাচ্চাও এতে হ্যাপি থাকে, ওর মাইন্ড ফ্রেশ থাকে, ও শান্ত থাকে, ও বদমেজাজি হবে না। আপনি ঠুসে ঠুসে খাবার ভরবেন, ওরও মেজাজ খারাপ হবে। আপনি আমাকে জোর করে কিছু খাওয়াই দেখেন, আমার কেমন লাগবে? আমার মেজাজটা খিটখিটে হবে না? তো বাচ্চার রাগ জিদের সাথে অনেক কিছু সাফার করে, এগুলা বোঝে না, অনেকে বোঝে না। এই যে বাচ্চা খাচ্ছে, নাড়াচাড়া করতেছে, পানি গ্লাসের মধ্যে ঢালতেছে, চামচ দিয়ে মুখে নিচ্ছে, এটাও একটা ধৈর্যের ব্যাপার। ভাত মুখে নেওয়ার চেষ্টা করতেছে, ভাত মুখে নিতে পারতেছে না, আবার পড়ে যাচ্ছে, আবার উঠায় মুখে নেওয়ার চেষ্টা করতেছে। এটাও একটা ধৈর্যের ব্যাপার। এগুলোই তো বাচ্চারা আস্তে আস্তে শিখে। বেবি লেড উইনিং মানে শুধু খাবার শেখা না, সবকিছু আয়ত্ত করে ফেলা।